আচ্ছা ভাবুন তো, আপনি সারাটা মাস কোনো কাজ করলেন না, শুয়ে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে কাটালেন, কিন্তু তারপরও যদি আপনি দেখেন যে মাস শেষে আপনার অ্যাকাউন্টে ডলার আসে, তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোন কোন উপায়ে কি কি কাজ করলে আমরা দীর্ঘ একটা সময় ইনকাম পাবো, সেই বিষয়গুলো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আপনি সরাসরি উপস্থিত থেকে কোনো একটা সেবা বা কোনো একটা সার্ভিসের বিনিময়ে যে অর্থটা পান সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর আপনি কোনো একটা কাজ করে এটা দীর্ঘ একটা সময় সেখান থেকে যদি কোনো বেনিফিট পান বা সেখান থেকে যদি কোনো আর্ন আসে, তাহলে সেটা কিন্তু হচ্ছে প্যাসিভ। তো বন্ধুরা, মূলত আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়। এর ভালো ভালো মাধ্যমগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ তৈরি করা। আপনি আমার এই ভিডিওটা যেখানে দেখতেছেন এটা ইউটিউব। এছাড়াও আপনি সারাদিন নানান প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অ্যাপ ইউজ করেন। আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে অ্যাজ লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইরকম আরো অনেক দরকারি অ্যাপ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করেন। একটা জিনিস চিন্তা করেছেন যে এই অ্যাপগুলো কে তৈরি করে, কেন তৈরি করে? এটা আমাদের প্রয়োজনে নয়, এটা তারা তাদের প্রয়োজনে কিন্তু তৈরি করে। বুঝলেন না তো? তারা এই অ্যাপগুলো তৈরি করার পর বিভিন্ন সাইটে আপলোড করে, সেখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারা সেখান থেকে কিন্তু ইনকাম পায়। তারা অ্যাপটা আপলোড করলো, সেখান থেকে গুগল অ্যাডসেন্সের যোগ হলো, সেখান থেকে কিন্তু তারা লং টাইম ইনকাম পাচ্ছে। তো বন্ধুরা, ঠিক তেমনি আপনারাও অ্যাপ তৈরি করা শিখে নিজেদের প্রয়োজন মতো বা অন্যদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেগুলোর অ্যাপ যদি আপনারা তৈরি করেন এবং সেগুলোর সমস্ত সাইট পে করেন, সেই সমস্ত সাইটে আপলোড করে আপনারা কিন্তু চাইলে একটা বেসিক ইনকামের সোর্স তৈরি করতে পারেন। আপনারা দেখবেন যে অনলাইন সব বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপ কীভাবে তৈরি করা হয়, অ্যাপের আন্তঃপান্ত নিয়ে অনেক বিষয় আলোচনা আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং অনেকেই এগুলো শিখেছে, আপনারা চাইলে সেখানে যেয়েও এর বিস্তার জানতে পারেন। নাম্বার 2, আমরা যারা একটু অনলাইনে ঘোরাঘুরি করি তারা আমরা অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয় শুনেছি, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে তার পণ্য বিক্রি করবেন। অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেখানে আপনি তাই সেই সমস্ত পণ্য সম্পর্কে ভালো মন্দ বিস্তার লেখে অথবা ভিডিও আকারে আপনি সেগুলো আপলোড করেন। আর সেখানে কোরাই লিঙ্কটা বা কিভাবে সেটা কিনতে হবে তার লিঙ্কটা আপনারা যোগ করেন। যোগ করার পর কেউ যদি আপনার ওই ভিডিওটা বা কেউ যদি আপনার ওই লেখাটা পড়ে বা ভিডিওটা দেখে যদি ওই পণ্যটা আপনার ওই লিঙ্ক থেকে কেনে, তাহলে সেই সাইটটা বা সেই প্রতিষ্ঠানটা আপনাদেরকে একটা নির্দিষ্ট কমিশন দেয়। তো এটাই হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো বন্ধুরা, আজকালকার যুগে এই অ্যাফিলিয়েট মার্কেটিংও কিন্তু একটা বেসিক ইনকামের বড় একটা স্থান দখল করে আছে। যদি আপনারা চান, আপনাদের একটা ওয়েবসাইট থাকে বা আপনাদের একটা ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনার একটা ফেসবুক পেজ আছে যেখানে ভালো পরিমাণ লোক আসা যাওয়া করে অর্থাৎ এঙ্গেজ আছে, তাহলে আপনারা চাইলেও আপনি সেটার মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট করতে পারেন। তো অ্যাফিলিয়েটটা কিভাবে করতে হয়, কোন কোন জিনিস লাগে বা কিভাবে আপনারা অ্যাফিলিয়েটে সাকসেস হতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 3, আপনার যদি বেশ কিছু টাকা থাকে অথবা কোনো একটা প্রপার্টি থাকে, তাহলে আপনি সেটাই ইনভেস্ট করে বিনা পরিশ্রমে মাস শেষে একটা ইনকাম পেতে পারেন। অর্থাৎ ইনভেস্ট, অর্থাৎ কোথাও অর্থ বা কোথাও একটা প্রপার্টি আছে সেটা ফেলে না রেখে কোথাও একটা লিজ দেন অথবা ব্যাংকে ইনভেস্ট করেন, মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদের কাছে চলে আসবে, যেটা আপনাদের একটা প্যাসিভ ইনকাম হয়ে দাঁড়িয়ে যাবে। নাম্বার 4, আপনার হাতের টাকা ফোনটা দিয়ে যদি আপনি যদি ছবি উঠান এবং এই ছবিগুলো যদি মানুষ ডলার দিয়ে কেনে, তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই ভালো। কি অবাক হলেন তো? আমি বলতেছি যে বাংলাদেশ সব বিশ্বে বর্তমান
অনেক অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি ছবি উঠে পোস্ট করবেন এবং সেই ছবিগুলো মানুষ ডলার দিয়ে কিনবে। ভাবতেছেন যে মানুষ ডলার দিয়ে কিনবে কেন? আচ্ছা, আমি আপনাকে বলি। মনে করেন যে আপনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেবেন, ইমোশনাল অ্যাজ লাইক যেটাই হোক, আপনি একটা পোস্ট করবেন। সেই পোস্টের জন্য কি করবেন, আপনি একটা ফিচার হিসেবে একটা ছবি ওখানে অ্যাড করবেন। এটার জন্য আপনি কি করেন, অথবা কোনো একটা মাধ্যম থেকে সেটা ডাউনলোড করেন, করার পর সেই ছবিটা আপনি পোস্ট করতেছেন। কিন্তু আপনি কি জানেন যে ওই ছবিটার প্রকৃত মালিক যে আপনার এগেইনস্টে তিনি একটা ব্যবস্থা নিতে পারে, কারণ তার অনুমতি ছাড়া তার ছবি আপনি ইউজ করছেন। তো বন্ধুরা, বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় এই সমস্ত ছবির দরকার হয়। এই কারণে তারা ছবিগুলো টাকা দিয়ে কিনে তাদের প্রয়োজন মতো তারা ছবিগুলো ইউজ করে। তো বন্ধুরা, আপনারা যদি চান, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি ছবি তোলে যেগুলো ওয়েবসাইট পে করে, সেই সমস্ত ওয়েবসাইটে আপলোড করে আপনারা ওখান থেকে প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, এবং যা আপনার বেসিক ইনকাম হয়ে দাঁড়াবে। কিভাবে আপনারা ছবি উঠাবেন, কোন কোন টুলস ইউজ করবেন, কোন কোন ওয়েবসাইটে আপনারা এগুলোর পোস্ট করলে আপনাদেরকে পেমেন্ট করবে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 5। আচ্ছা, এই মনে করেন যে আপনার বা আমার মনে কোনো একটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা আসে। আমরা কি করি যে গুগলে আমরা সার্চ করি, গুগল আমাদেরকে একটা পজিটিভ অথবা নেগেটিভ একটা রেজাল্ট আমাদের সামনে প্রোভাইড করে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে গুগল কিভাবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার গ্রহণ করেন? যিনি এই গুগলটাকে ডেভেলপ করেছেন তিনি কি বসে বসে এগুলো লেখেন? মোটেও না। আপনার মতো আমার মতো কিছু লোক তারা এই গুগলে এগুলো লেখে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ব্লগিং। আপনারা চাইলে এই ব্লগিং করে আপনারা প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। এই ব্লগিং করতে গেলে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা আপনি ডেভেলপ করবেন, আপনি যে বিষয়ে ভালো এক্সপার্ট সেই বিষয়গুলো আপনি ওখানে তুলে ধরবেন। আপনি এটা গুগল র্যাঙ্ক করে গুগল অ্যাডসেন্স যোগ করবেন। আপনি এখান থেকে প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। 6। আচ্ছা, আজকাল ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের উপর গ্রুমিং, অ্যাজ লাইক জব গ্রুমিং, ফেসবুক মার্কেটিং, এই সব আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের কোর্স দেখতে পারি। যে অমুক ভাই একটা কোর্স লঞ্চ করছে, অমুক ভাইয়া একটা কোর্স লঞ্চ করছে, অমুক আপু ঘরে বসে একটা জিনিস শেখানোর জন্য উদ্বুদ্ধ করতেছে। এই ধরনের কোর্স আপনিও চাইলে লঞ্চ করতে পারেন এবং সেখান থেকে আপনারা একটা বেসিক ইনকাম করতে পারেন। এই ধরুন, আপনি যে বিষয়টা ভালো জানেন, যে বিষয়টা ভালো বোঝেন, সেই বিষয়ের উপর যদি আপনারা বিভিন্ন ক্রমানুসারে ভিডিও তৈরি করে সেগুলো একসাথে করে একটা কোর্স আকারে অনলাইনে পাবলিশ করেন, এবং যারা এই জিনিসটা নিড মনে করবে, যারা এই জিনিসটা প্রয়োজনীয় মনে করবে, তারা ঠিক করে টাকা দিয়ে আপনার ওই ভিডিও কিনে তারা দেখবে বা তারা এই কোর্সটা সম্পন্ন করবে। তাহলে বন্ধুরা, আপনি একবার পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করলেন, আর কখনোই আপনাকে এই পরিশ্রমগুলো করতে হবে না। আপনি এখান থেকে একটা ভালো একটা ইনকাম করতে পারবেন, অ্যাজ লাইক আপনারা জানেন তাদের বিষয় যে তারা কি পরিমাণ সেখান থেকে আর্ন করতেছে। 7। আচ্ছা, আপনার ওই হাতে থাকা ফোনটা নিশ্চয়ই একটা দামি ফোন, আর আপনি এটা দিয়ে কি করেন? সারাদিন বিভিন্ন রকমের সামাজিক যে সাইটগুলো আছে সেগুলো ভিজিট করেন, খুব যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিলে ভালো ভালো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখেন, আর কি করেন? কথাবার্তা বলেন, তাই তো? কিন্তু আপনি চাইলে আপনার ওই হাতে থাকা ফোনটা দিয়ে প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে ইউটিউবিং। আমি যে এই ভিডিওটা তৈরি করেছি এটা কিন্তু একটা মোবাইল দিয়ে, বিশ্বাস হলো না তো? সত্যি বলছি, এটা একটা মোবাইল দিয়ে আমি এই ভিডিওটা করতেছি। আপনি যদি চান আপনার হাতে থাকা ফোনটা দিয়েও আপনি ইউটিউবিংটা করতে পারেন। একসাথে আপনার পেজ ভ্যালুটাও বাড়লো, আপনি প্রপারে ওই কাজগুলো করে ইউটিউবিং করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে বেসিক ইনকামটা কেন প্রয়োজন, কি কারণে আমাদের বেসিক ইনকামটা প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আপনি একটা ভালো ফার্মে জব করতেছেন, মাস শেষে ভালো একটা ইনকাম পাচ্ছেন, এটা নিয়ে আপনি আপনার চাহিদাগুলো পূরণ করতেছেন। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে দেখুন তো,
যে আজকে আপনার শক্তি আছে, আজকে আপনার একটা ভালো জব আছে, আজকে মাস শেষে আপনি আর্ন করতে পারতেছেন, কিন্তু আপনি যখন এগুলোর একটাও পারবেন না তখন কি করবেন? গচ্ছিত যতটুকু আছে সেটা ধীরে ধীরেও কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে তো আজকে যদি আপনার একটা বেসিক ইনকামের ফাউন্ডেশন দাঁড় করে দিতে পারেন, তাহলে বন্ধুরা আপনি এই লেভেলে আসা অবধি একদিন না একদিন আপনি ওই ফান্ড থেকে আপনি আর্ন পাবেন। তো বন্ধুরা এই জন্য বেসিক ইনকামটা আমাদের জন্য খুবই দরকার। মোট কথা বেসিক ইনকাম হলো আমাদের পেনশন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন।